ছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কত মানুষ গতকালকে সিলেটের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, মাধবপুরের জমিনে 6 জন একসাথে দুনিয়া থেকে বিদায়। সিলেট থেকে আসতে দেখেছেন মুসলমান, অনেকে শুনেছেন। গত রাত থেকে এমনভাবে জ্যাম, আজকেও জ্যাম কাটে নাই। এই মানুষটার মধ্যে একজন ছিল যিনি মক্কা মদিনায় জিয়ারত করে বাড়ির দিকে ফিরতেছিলেন, বাড়ি ফেরা হয় নাই, কারণ মালাকুল মউত পথের মধ্যে এসে গেছে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে রাত 11টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আপনি মরি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। সকাল পর্যন্ত হয়তো কেউ আর বাঁচব না রে মুসলমান। প্রতিটা নিঃশ্বাসই বাইরে যায় আর ঢুকবে বলে বিশ্বাস করি না। রব্বি কারীম আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত জিন্দা রাখছে গো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন, জোরে জোরে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুসলমান, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও আশিকেরা শুনে নাও, এই জন্য নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? নবী কি চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যে কথা আমি বলতেছিলাম শুনে নাও মুসলমান, বলতেছিলাম এক নাম্বার হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয় রে, ও কুমিল্লার আশিকের শুনে না, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা গো। ওই গোসল করাতে যা দেখেছি, মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে রে, জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমানদারের মৃত্যু হয় আটা গুলায় খাবির বানাইয়া, এর ভিতরে যদি একটা চুল পরে, চুলটা যখন টান দে বাইর করে গো, অনাসে যেমনি বাইর হয়ে যায়, খাবিরে টের পায় না। ইমানদারের মৃত্যুটা হয় এত সহজ, সেই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে যাদের মরণের সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় জানার দরকার। জোরে বলো আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা
ভুইলা যাইও না, আমি চলে যাব ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মা এই আমি চইলা যাব, তোমরা আমায় বইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, বলো যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান সম্পদের পাহাড় বানাইছো, বাড়ি বানাইছো, গাড়ি বানাইছো, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, তোমার কেউ না। একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে মুসলমান। আমি পিরাইট আলোচনার মধ্যে কথাটা বলে যায়, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর দুনিয়ায় বাড়ি করলা, 10 তলা বাড়ি করলা, ঘুষ খাইয়া সুদ খাইয়া কত অন্যায় পথে উপার্জন করলা, পরের জমি ফাঁকি দিয়া বাড়ি গাড়ি করলা রে মন। যাবার বেলায় বাড়ি নিবা না, গাড়ি নিবা না, 3.5 হাত একটু জায়গা পাইবা। ওই 3.5 হাত জায়গা যদি ভালো না হয়, ওই কবর কিন্তু ভালো না, কবর কিন্তু ভালো না। ও মন, আমল ছাড়া কবরে যায়ও না। এই জিন্দেগি কদিনের জন্য, কবরের জিন্দেগি চিরকালের জন্য। এই জন্য মরণের আগে একবার মরে দেখো রে মুসলমান। আজকে আমি পিরাই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো বোন, কার জন্য তুমি বালাখানা বানাইলা, কার জন্য তুমি সম্পদের পার বানাইলা, কার জন্য তুমি সুদ খাইলা, কার জন্য তুমি ঘুষ খাইলা। আজকে ঘুষি কারবার করিয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়া উপার্জন করিয়া বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা। তোমার কবরে তোমার বাড়ি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, তোমার ওই কবরে কেউ একদিন পাহারা দিব না। ওই কবরে তোমার একা থাকতে হবে গো। এই জন্য দুনিয়ার সব কিছু ভুলে যাও। এই দুনিয়ায় মুসাফির খানা, এই দুনিয়া মুসাফির খানা মুসলমান, কেউ আগে কেউ পিছিয়ে দেওয়া না। সুতরাং দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আমার মওলার পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো।
ওরে মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, 4 জন ব্যক্তি এখনো জিন্দা দুনিয়ার মধ্যে গো। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। একজন খিজির আলাইহিস সালাম, উনি পানির দায়িত্ব আছেন মুসলমান। আর একজন আসবে ঈসা আলাইহিস সালাম, যিনি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবেন। আর একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে জিন্দা আছে, যিনি পাহাড়ের দায়িত্ব, এই লালময় পাহাড়ের দায়িত্ব আছে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে, ওনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, এর মধ্যে একজন নবী যিনি দুনিয়া থেকে একবার মৃত্যুবরণ করেছে গো, আবার তাকে জিন্দা করে জান্নাতের মধ্যে রাখা হয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনার জীবন নিয়ে আলোচনা করলে সময় নষ্ট হয়ে যাবে, আমি আলোচনা শেষ করতে পারবো না। এই ইদ্রিস আলাইহিস সালাম মুসলমান ইন্তেকাল করলো, তাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো গো। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কিনা বলো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, আমি তোমার জান্নাত পেয়ে অনেক খুশি হয়েছি রে, তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব? ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে মুমিনের জন্য একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত। আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখান। মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে। নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে। বাড়ি গাড়ি সুন্দর নারী, ফায়ারে তুই সব সারিলি, কোন দিন জন আসবে রে ভাই, ও তোর কোন দিন জন আসবে রে ভাই, কবরের দাওয়াত মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে। নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। এমন করে ঘুমাইবি রে, এমন করে ঘুমাইবি বন্ধু সাথী নাই পাবি রে। ও তুই এমন করে ঘুমাইবি বন্ধু বান্ধব নাই পাবি রে।
দেহ খাবে পোকে, তোর সাদের দেহ খাবে পোকে, ও তোর সোনার দেহ খাবে পোকে, থাকবি লুটায় আসে তাই মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মনা একদিন ঘুমাইবি রে মন, কবর মা যার মন, যাদের আপন ভেবে তুমি কাটাইলা সুন্দর জিন্দেগি রে, কেউ হবে না আপন তোমার, কেউ হবে না আপন তোমার, কঠিন মা যার মন ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে, নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন, কবর মা যার মন ঘুমায় না রে। আল্লাহুম্মা চোখের পানিগুলো ফেলে দিবেন, কাজে লাগবে। আল্লাহ জাহান্নামের ভয়ে কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তারে মাফ করে দেয়। ওয়ালায়ানি সাইয়্যিদিনা হয়নি ক হবে না গো এমন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি কেমন আছো জান্নাতের মধ্যে গো? বলে রব্বি কারীম তোমার জান্নাতের নিয়ামত আমি বিবরণ করে শেষ করতে পারবো না, কিন্তু ওই মরণকালে যে কষ্টটা আমার দিছে তোমার আজরাইল, ওই মরণের সমাজে কষ্টটা পেয়েছি, ওই কষ্ট মরণ তোর থেকে যায় নাই, গা থেকে যায় নাই। ও কুমিল্লার বাবারা রে, একটু দিলের কান্ডা লাগা শুনে লক। আমার আল্লাহ কয় জিবরিল রে তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায় রে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ডাক দে বলে আসসালামু আলাইকুম, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। আজরাইল রে আগে বলো আমার মৃত্যুটা কেমনে করেছো, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল ডাকতে বলে হুজুর আমি পৃথিবীর মধ্যে সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি আসি। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব। আজরাইল রে
আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এমনি আপনার রূহ কানা বাইর করেছে, শুধু মাথার উপরে হাত কানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে আজরাইল, আরে এই মৃত্যু যদি এত কঠিন যন্ত্রণা হয় রে, এই মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয় রে আজরাইল, যাদের তুমি জোর করে ছিনিয়ে নাও, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মা, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এর কত মানুষ এই শীতের দিনে যুবক, ও যুবক, কত না বাহাদুরি করে ঘর থেকে নামে না। ও মুসলমান, কত যুবক কত বাইরা নামাজ পড়ে না, ঠান্ডার ভয়ে ওযু করে না। আরে মুসলমান, এই পৃথিবীর বালাখানা কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আসলো, ফিরাউন নমরুদ কারণ যারা খোদায় দাবি করলাম, তাদের কমর আল্লাহ নিয়ে গেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি সম্পদের পাহাড় গড়ো গো, কার জন্য তুমি দুনিয়া কামাইলা, তোমার জন্য তুমি নিজেই কিছু করলা না। এই দুনিয়ার সব পড়ে থাকবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, পরে জমি ফাঁকি দাও। কত মানুষ পরে সম্পদ কি করে রেকর্ড করে নিয়া কত বাড়ি গাড়ি বানায় রাখছে রে মুসলমান। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়াইয়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই পানির যত আছে তৃষ্ণায় কাবু হয়ে গেলে মানুষ পিপাসায় ভিতরে, এই পিপাসা নিবারণের জন্য পানি পান করে রে। আল্লাহ কয় পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। আমি যুবকদের বলি, ও যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে। গোলামি কর আমার আল্লাহ, প্রেমিক আমার নবীর যদি কবরে বাঁচতে চাস। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া, আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। 1 ঘন্টা পরে মাহফিলটাও শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আহা, এই হলো আপনার আমার জিন্দেগি। একটু যদি ভাবেন বয়া বয়া, একটু যদি গবেষণা করেন বয়া যে আমি কে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলেন, ও তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালব সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন অন্যর নিয়ে ভাবার সময় নাই, নিজেরই নিজে চিনতে পারি নাই। আমারে কেন পাঠাইল, আমার দায়িত্ব কি, আমার করণীয় কি, আমার রব্বে কারিম কেন পাঠাইল। এই রব্বে কারিমের পাঠানোর গবেষণা নিয়ে যদি তুমি থাকো রে, এই জিন্দেগিটা তোমার জিন্দেগি। একবার তুমি মাটির মধ্যে বইয়া রাতের অন্ধকারে 1টা ঘন্টা, রাতের অন্ধকারে 2টা ঘন্টা, রাতের অন্ধকারে 10টা মিনিট একটু ভাবো। চোখ দুটি বন্ধ করে, এখন আমি বলি চোখ দুটি বন্ধ করে দাও। ও আমার শ্রোতা ভাইয়েরা, চক্ষু দুটি বন্ধ করে দাও। তাকায় চোখ দুটি বন্ধ করে দেখো, ডানে বামে যাদের দেখতা কাউকে দেখা যায় না। অনুভব করো আছে, কিন্তু দেখা যায় না। পিছনে দেখা যায় না, সামনে দেখা যায় না। এইরকম তুমি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবা, তোমার পাশের সব আড্ডা মারবে, তোমার প্রতিবেশী কত আনন্দ ফুর্তি করবে, কিন্তু তুমি কবর থেকে কষ্টে কষ্টে বুকটা ফেটে কাঁদবে। ওই কবরে তোমার জন্য কেউ একটু সব দেওয়ার মতো মানুষ পাবে না। এই জন্য যতদিন জিন্দেগির মধ্যে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে গো, গোলামি করো আমার আল্লাহর, গোলামি করো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ দুনিয়ার মানুষ, মরণ থেকে পালানোর কোনো পথ নাই, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। ঠিক কি না? খালি মানুষ নয়, দানব কীট পতঙ্গ যা আছে দুনিয়ার মধ্যে, সবারই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যু নাই আমার স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। এই সৃষ্টিকুলে যা কিছু আছে সবই শেষ হয়ে যাবে রে মুসলমান। আপনি শুধু নয়, ফেরেশতা কুল শেষ হয়ে যাবে, জিন কুল শেষ হয়ে যাবে, দানব কুল শেষ হয়ে যাবে, মানব কুল। মন শুই না নাও আজকে, তাই এত বাড়াবাড়ি, এত মস্তানি রে মুসলমান। শোনো, একটা কথা মনে রাখবা সদা সর্বদাই, কারণ আগামী দিন সূর্য উদয় হবে, আপনার জীবনে হতেও পারে নাও পারে। একবার অন্ধকারে শুয়ে দেখবার, বলবো আল্লাহ। ওই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে গো, কবরের কথা মনে করিয়া জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি আল্লাহর দরবারে কান বজরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, 2 নাম্বার বিপদ হলো কবর, 1 নাম্বার হলো মরণ। মরণের কোনো আপটুড আলোচনা হয় না, মরণের কোনো আপটুড আলোচনা হয় না। মরণ হবে, হয় আপনার হাফিন কাশি নাই, জন্ডিস হয়ে নাই, পেট ব্যথা হয়ে নাই, গ্যাস্ট্রিক হয়ে নাই, ভালো মানুষ নাই, নির্মাদের মধ্যে নাই, গমের মধ্যে। মরণ তো মরণই। জোরে জোরে বলেন ঠিক কি না? মরার বিকল্প কিছু আছে? কথা কন আসেনি? পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আজরাইলেরও জানটা দেওয়া লাগবে, নিজের রুহটা নিজের হাত দিয়ে দেওয়া লাগবে, কারণ তাকেও ছাড় দেবে না আমার আল্লাহ। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর 2টা জায়গা প্রস্তুতি করে রাখছে, একটা হলো ঈমানদারদের জন্য, একটা হলো কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলেন
উদ্দাতুলিল কাফিরিন। আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখান। জাহান্নামে যাবেন জাহান্নামে? কয়টা? কথা বলেন কয়টা? 7টা জাহান্নাম। প্রস্তুতি রাখছে কাদের জন্য? কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য। আর ঈমানদারদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আমরা যেতে চাই জান্নাতে, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আমার লক্ষ্য করে শুনবেন, কারণ অনেকের যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যখন বলবেন হুজুর কবর তো এটা বলা হয়, যারা পানিতে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ রে বাবা। এই কবরের জগৎ দুনিয়া ধরে ফেলেছে। এই জন্য একটা কথা আমার মনে পড়ে গেল। নবী বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো দুনিয়ার সম্পদ পাইলে খুশি হবে। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমরা সুন্দরী পূজরি হয়ে গেছি। আমরা দুনিয়ারে এমন ভাবে ধরেছি রে, দুনিয়াকে